তো আমার প্রশ্নকে তুমি 30 সেকেন্ডে হ্যাঁ বললে কেন? ফোনটা যখন এলো, অফারটা যখন এলো, তখন ভাবলাম নট সো ইনোসেন্ট ফেস এর কাছে যখন দেবের ফোনটা এলো, স্লো ক্ল্যাপ। এক গোল খেয়ে আছি দেব সব So, এই আমরা সব আমরা ব্যালেন্স হয়ে কিন্তু যাবো। সেম টিম এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম ঠিক আছে। টিমে গোল করে দিলে তো আচ্ছা, হবে না। নট সো ইনোসেন্ট হ্যাঁ, ফেস নট কে সো ইনোসেন্ট ফেসের কাছে যখন ফোনটা এলো, তখন নিশ্চয়ই কোনো একটা যুদ্ধে যে তোমার সব থেকে ইম্পর্টেন্ট রিলিজ এবছরে, সেটা আমার কাছে কেন ফোন এলো? তোমাকে কে বলেছে এটা আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট? আমাকে বলতে হচ্ছে না, এটা সবাই জানে। অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট এটা বলবো না আমার একটা তুমি অনেকগুলো ছবি করছো দারুণ দারুণ তোমার ওয়েটিং রুমটাও আগের দিন তোমাকে গল্পটা বলছিলে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমারও এই বছর অ্যাম্বুলেন্স দাদা বলে একটা ছবি আছে, খুব ইম্পর্টেন্ট একটা ছবি, এবং টনিক টু। বাট হ্যাঁ, এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল হয়ে গেছে অনেকগুলো কারণে, মানে তোমাকে হয়তো না, স্পেশাল হওয়ার আগে আমার কাছে তো ফোনটা এসেছে। স্পেশাল হওয়ার আগে, কারণ স্পেশাল তুমি আসাতেই স্পেশালটা হলো, এটাও সত্যি। এমনি একদিন ভাবছিলাম, একদিন না মানে আমার টিম আমার অফিস সবাই চাইতো ওকে দেশু হোক দেশু হোক। আমার অফিসে 4-5 জনই কাজ করে আর কি, মানে তারাই পুরো মালিক প্রডিউসার তারাই, এবং তারা অনেকদিন অন্তত এটা হবে না, মানে এইটা হবে না, কিন্তু এমন কিছু ঘটলো কিছু দিনে, 4-5 দিন মানে তখন মনে হলো কি যদি যদি কি বলবো জিততেই হয় তো আমি টোল হবো কি না, যদি এমন একটা লড়াইয়ের সামনে আমি পড়লাম যেখানে জিততে গেলে আমাকে তোমার সাপোর্ট লাগবে, এবং সেই কারণে ইনফ্যাক্ট আমারও একটা প্রশ্ন আছে। আমি ওকে আমার মনে আছে কি 1 তারিখে আমার, যেহেতু আমি ইটস নট দ্যাট কে দেবের ক্যালেন্ডার, আমরা সবসময় এবারে যারা যারা আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন দেখবেন প্রত্যেক বছর আমি 1 তারিখে আমার কি কি ছবি আমি রিলিজ করব, কোন ডেটে রিলিজ করবো সেটা আমি অ্যানাউন্স করি। ইটস নট দ্যাট কে 2026টা স্পেশাল সেরকম না, আমি এটা প্রত্যেক 2025এও তাই করেছি। কিন্তু 2026-এ অনেকগুলো ঘটনা ঘটলো, কে রিলিজ নিয়ে কমিটি তৈরি হলো মুক্ত মুখ। তখন আমি মনে হলো কি এমন কিছু করতে চাই যেটা তোমার প্রশ্ন কিছু একটা করছিলে তুমি। আসছি ওই প্রশ্নতেই আসছি। এই কেমন কিছু করতে চাই যেটা যেটা আমাকে আর কাউকে উত্তর দিতে হবে না, এবং সেখান থেকে দেশু আছে, কিন্তু আমার মাথায় এলে তো হবে না, কারণ সুকেও তো হ্যাঁ বলতে হবে না, শুভশ্রীকেও তো হ্যাঁ বলতে হবে। এবারে আমার প্রশ্ন কে ওকে আমি, আমার মনে হয় কি 31 ডিসেম্বর 31 ডিসেম্বরকে ডিসেম্বরের সকালে আমি ওকে ফোন করেছি। আমার মনে হয় তুমি থাইল্যান্ডে ছিলে। হ্যাঁ, এবং ও আমাকে 30 সেকেন্ডে, 1 সেকেন্ড বেশি না, হ্যালো শোনো আমি একটা ছবি প্ল্যান করছি, তুমি করবে কি করবে না? বলো গল্প নেই, ডিরেক্টর আমি। বলো তুমি ভালো ডিরেক্টর তো? বলে আমার ছবিগুলো দেখে নাও, অন্যরা ডিরেক্ট করছে, তুমি ভালো ডিরেক্ট করতে পারবে তো? বলে হ্যাঁ হয়তো করে নেবো, ঝোলাবো না তোমাকে। তো ঠিক আছে, আমাকে 1 সেকেন্ড দাও, অ্যান্ড তারপরে সে হ্যাঁ বলে। তো আমার প্রশ্নকে তুমি 30 সেকেন্ডে হ্যাঁ বললে কেন? ফোনটা যখন এলো, অফারটা যখন এলো, তখন ভাবলাম নট সো ইনোসেন্ট ফেস এর কাছে যখন দেবের ফোনটা এলো, স্লো ক্ল্যাপ। এক গোল খেয়ে আছি দেব সব এই আমরা সব ব্যালেন্স হয়ে কিন্তু যাবো। সেম টিম এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম ঠিক আছে। টিমে গোল করে দিলে তো আচ্ছা, হবে না। নট সো ইনোসেন্ট হ্যাঁ, ফেস নট কে সো ইনোসেন্ট ফেসের কাছে যখন ফোনটা এলো, তখন নিশ্চয়ই কোনো একটা যুদ্ধে নামতে হবে। ছোটবেলা থেকে তো অনেক যুদ্ধই করেছো, সো না হয় তুমি দেখেছো না? না হয় এই যুদ্ধটাতেও তোমার সাথ দিলাম। কোন কোন যুদ্ধ হলো শুনি? কত যুদ্ধ, অনেক অনেক যুদ্ধ। যেমন আর যুদ্ধ তো খুব ইম্পর্টেন্ট লাইফে, লড়াই থাকাটাই খুব ইম্পর্টেন্ট, তবেই একটা আহ, দারুণ ইন্সপায়ারিং স্টোরি আমরা বলতে পারি। যেমন ধরো, আহ, আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, তখন তখন এই অনেকেই লড়াইগুলো আমাদের থেকে যাবে। আমাদের কথা, Correct, আমাদের correct, গল্প correct, হয়তো correct, correct. সেই কাজই আমরা করে যেতে চাই। সেরকমই তো যুদ্ধ থেকেছে তোমার জীবনেও। আমাদের ছবিতে কি অনির্বাণ থাকছে? অনির্বাণ আচ্ছা, ওকে কেন কাজ করতে দেওয়া হয় না? এতটাও ইনোসেন্ট না তুমি, একটু বেশি ইনোসেন্ট হয়ে যাচ্ছে দাদা। সি আই থিঙ্ক কেন কাজ করতে দেয়া হচ্ছে না, বা বহুত আমি সত্যিই জানি না। খুব ইনোসেন্ট তুমি। না বাট সি অনির্বাণ, আমি জানি না অনির্বাণকে নিয়ে কি ঝামেলা বা কেন, কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে একটা নিউজ দেখি অনির্বাণ, ফেক নিউজ, তখন হলো কেন কাজ করতে, মানে আমি তখন থেকে ভাবিনি, কিন্তু তারপর থেকে ভাবতে শুরু করলাম।
তারপরে আমি এটুকু বলতে চাই কি তার সঙ্গে একটা ফেডারেশনে একটা কিছু একটা ছোট্ট একটা মনমালিন্য চলছে। আমি চাই সবাই যেন সুস্থভাবে কাজ করতে থাকুক। কারণ এইটুকু একটা ইন্ডাস্ট্রি হিরোই নেই। মানে আমি, জিদ্দা, বুম্বাদা বাদ দিয়ে অঙ্কুশ, আবির, পরমব্রত এরা সবাই চেষ্টা করছে সবাইকে মানে আমরা সবাই চেষ্টা করছি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য। সেখান থেকে একটা হিরোকে ব্যান করা বা শ্যাডো ব্যান করা তো অনেকগুলো কাজও বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আমার যতটুকু মনে হয় কি এটলিস্ট ও হইচইতে ৩-৪ টে সিরিজ করে নেয় আরকি। মানে একটা বছরের মধ্যে ৩৬৫ দিনের মধ্যে মিনিমাম ১০০ দিন তো কাজ করবেই। হুম, সেই ১০০ দিনে কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি আগের দিনই অনুরোধ করলাম বা ক্ষমা চাইলাম, ওর হয়ে ক্ষমা চাইলাম। কে যেটা বললাম লিডারের কাজ হচ্ছে কি যেটা মানুষকে দুবেলা খাবার জোগাড় করে দেবে। নয় কি তার খাবারটা বন্ধ করে দেবে। আর একটা শিল্পীর কাছে আছে কি? তার সম্মান ছাড়া তার কাছে আছে কি? কারেক্ট। সবাইকে যদি ক্ষমা চাইতে হয় তাহলে এইটা কি মানে এটা কেমন যেন শুনতে লাগছে জানো? মানে একটা সর্দারজিকে বলা হলো তার পাগড়ি খুলে পায়ে দিতে। একটা মুসলিম ভাই বা দাদাকে বলা হলো তার টুপি খুলে মানে তার কারো পায়ে দিতে। কাউকে মানে একটা বামুনকে বলা হলো ঠাকুরের মাথার ফুল তার পায়ে দিতে। এটা কেন? আজকে আমার রাইট, শিল্পীর কাছে তার সম্মানটা যদি চলে যায়, সে তো ন্যাংটো হয়ে যাবে। আর কারেক্ট। আমাদের মানে আমরা আমরা শুধুই কি কাকড়ার জাত? আমরা তো বিপ্লবী জাতও ছিলাম একটা সময়। আমাদের ভয়ে ব্রিটিশরা কলকাতা ছেড়ে দিল্লিতে রাজধানী করেছিল। আমরা হচ্ছি বাঙালি হচ্ছে ১ম বিপ্লবী যারা লড়াইয়ে নেমেছিল মানুষের সম্মান বাঁচানোর জন্য, মানুষকে আগলে রাখার জন্য। আমি আবার বলছি যে আমি দেশু 7 এর মধ্যে অনির্বাণকে কাল অবধি চাইছিলাম না। বাট আজকে আমি সত্যিই চাইছি কি অনির্বাণ কাজ করুক। আ আমি কি বলবো মানে এটা তো সত্যি মানে আমাদের রাজ্যটা তো পলিটিক্যাল স্টেট। কিন্তু তার মধ্যেও আমি কোনোদিন দেখিনি কোনো একটা নেতা এই দল থেকে ওই দল গেলে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইছে, "না আমি আগের দলে ভুল করেছি।" বা অন্য দল থেকে এই দলে এলে সে ভিডিও দিচ্ছে কি আমি ওই দলে ছিলাম বলে ভুল করেছি। এটা তো আমাদের কালচার না, না। আমার মনে হয় পলিটিক্যাল স্টেট তো অবশ্যই। তার সাথে, সাথে আমাদের মানুষজন ভীষণ সফট, ভীষণ কালচারালি রিচ। কারেক্ট, 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 সেখানে কারেক্ট, ক্ষমা চাওয়া বা কাউকে বড় করা, কাউকে মানে এটা তো আমরা হুম, বিশ্বাস করে এসেছি ছোটর থেকেই, জন্মের পর থেকে যে কাউকে ছোট করে বড় হওয়া যায় না। কারেক্ট, কারেক্ট। কাউকে কখনোই ছোট করে তুমি নিজে বড় হতে পারবে না বা অন্য কাউকেও বড় করতে পারবে না। সো সেখানে তো শিল্পীদের উম মানে পজিশন সবসময় আমাদের বাংলাতে শিল্পী শুধু নয়, সব 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 এইটুকু তো একটা ইন্ডাস্ট্রি। মানে আমি চাই না আমার টেকনিশিয়ান ভাইদের কোনো সম্মান অসম্মান হোক। মানে আমি তাদের হয়ে লড়বো। বা আমি এটাও চাই না কি কোনো শিল্পী মানে ১০ মাস ধরে একটা লোককে ব্যান্ড করলে তারও তো সংসার চালাতে হবে ভাই। তারও তো খরচা চালাতে হবে। অ্যাবসলিউটলি। সে বেচারা ব্লগার হয়ে যাচ্ছে, কেউ গান গাইছে সেখানেও বন্ধ করা হচ্ছে। তো আমার মনে হয় কি আমার অনুরোধ আবার আমি ফেডারেশন এবং সমস্ত টেকনিশিয়ানদেরকে বলছি ১০ মাস হয়ে গেছে। আমার মনে হয় কি আ দেখো ইগো এমন একটা জিত না যত বাড়াবে তত নিচের দিকে মানে ক্ষয়ে যাবে। মানে হিটলারও একটা সময় ভাবতো তিনি ভগবান। মানে কোথাও কি হয়ে গেল জানে না। তো আমি সবাইকে অনুরোধ করব সমস্ত পুরো ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে আসুন সবাই একসাথে কাজ করি এবং যদি ক্ষমা চাইতে হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কে অনির্বাণ বা যারা ব্যান্ড হয়ে আছে তাদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমরা একটা বাজে এক্সাম্পল সেট করছি। যেটা বুম্বাদার কোনো একটা এক্সাম্পল একটা ইন্টারভিউতে দেখছিলাম। সত্যিই বলেছে বুম্বাদাকে, আমরা আমাদের ভবিষ্যৎ পরের জন্মকে কি এক্সাম্পল দিয়ে যাচ্ছি? কি একটা অ্যাক্টর ব্যান ছিল। আর আর্টিস্ট গিল্ড কোনো মানে কোনো নেই। একটা অ্যাক্টরকে ব্যান করে দিল, আর্টিস্ট গিল্ড চুপ করেছে এটা দেখছে। একটা টেকনিশিয়ান কে অসম্মান করা হচ্ছে সেটা আমরা চুপ করে দিচ্ছি। সেটাও অন্যায়। মানে আমার মনে হয় কি সবাই কাজ করার অধিকার আছে এবং আমাদের রাজ্যে সবাই যেহেতু সিএম থেকে আরম্ভ করে সবাই চায় কি সবাই কাজ করুক। এবারে রইল কথা কাজ করতে পারবে একদমই তাই। কি মানে পারবে না। আমি শুধু আজকে এইটুকু বলতে চাই আমাদের লাইফ থেকে বাংলার প্রত্যেকটা মানুষকে এবং বাইরে যারা আছে বাঙালিরা যারা বাংলা ছবি নিয়ে চর্চা রাখে আপনারা কি চাইছেন? কারণ আপনারা চাইলে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। ডু ইউ স্ট্যান্ড বাই আস? ডু ইউ স্ট্যান্ড উইথ অনির্বাণ? ডু ইউ স্ট্যান্ড উইথ দেব? শুভশ্রী? হ্যাঁ, মানে আমিও আ যেহেতু সুযোগ পেয়েছি, সবসময় হুম, আমরা সুযোগ পাই না। কারেক্ট। যেহেতু এই টপিকটা উঠেছে এবং আজকে আমরা লাইভে আছি, প্রচুর মানুষ হুম, আমাদেরকে দেখছে। সেই কারণে আমিও সত্যি হাত জোড় করে যারাই ব্যান করেছেন তাদেরকে বলতে চাই যে অনির্বাণদার মতো এত ট্যালেন্টেড একজন অ্যাক্টর আ যে আমাদের ইন্ডাস্ট্রির একজন গর্ব। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের কাছে অনির্বাণ আছে। কারেক্ট। সো তাকে আ না শুধু অনির্বাণ আমাদের কাছে টেকনিশিয়ানস ওরকম প্রচুর, আছে। প্রচুর মানে মানুষ বাঙালি যারা টেকনিশিয়ানরা বম্বে থেকে ফাটিয়ে কাজ করছে। মানে ডিওপি বলো, এডিটর বলো মানে হয় না কি প্রচুর মানে মানে বাঙালি তো মানে ফেমাস তাদের ট্যালেন্টের জন্য। একেবারেই তাই। তো যারা মানে কাজের থেকে বা বিরতি নিতে হুম, হয়েছে অনিচ্ছাকৃত হুম, ভাবে কারুর জন্য বা কোনো কিছু পরিস্থিতির জন্য, সেটার উপরে আমার মনে হয় উম কাজ করা উচিত। সেটার জন্য আ কারেক্ট। আ যারা যত বড় মাথারা আছে হুম, তাদের এটা এটা এই জটটা খোলা উচিত। এবার এটার শেষ হওয়া উচিত। কারেক্ট আছে। কারেক্ট, কারেক্ট।